আমরা হিন্দু সম্প্রদায়ের উপর কোনো উস্কানি নয়, আমরা হিন্দু সম্প্রদায়ের প্রতি কোনো আক্রোশ নয়। ওই হিন্দু সম্প্রদায়ের ভিতরে ইসকন নামে জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। অথলম্বে কতক্ষণ ঠিক কিনা? এটা আমাদের মুসলমানের দাবি। আর যদি আমরা যতক্ষণ পর্যন্ত চেষ্টা করব ওই আইনের প্রতি শ্রদ্ধা রেখে, ওই আইনের প্রতি ভালোবাসা রেখে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদারত আহ্বান, এই যে 95% মুসলমানের এই দেশে যুবকদের মনে কষ্ট দিয়েন না। এই তারা যারা হত্যা করেছে, আমার আলিফ ভাইকে শহীদ করেছে, ওদের বিচার আমাদের প্রত্যেকটা মুসলমানের সন্তান দেখতে চায়। কথা কোন ঠিক কিনা? আলেমরা যখন যুদ্ধের ঘোষণা করবে, যখন যুদ্ধের জন্য ডাক দেবে, ও হুজুর কমপক্ষে আমি আমার বুকের তাজা রক্ত আমি ওই ময়দানের ভিতরে ঢেলে দেব। হে দুর্গাপুরের যুবক, হে কলিজার টুকরা মুসলমানের সন্তান, তোমরা ভালো করে শুনে নাও রে দুনিয়ার জগতের বাসী, আমার কলিজার টুকরা আম্মা জান, এই আমার কলিজার টুকরা বোন, তোমরা কথাগুলো একটু মন দেয়া ভালো করে শুনে নাও। আমার কলিজার টুকরা যুবক, তুমি শুনো, এমন পয়গম্বরকে দুনিয়ার জমিনে রহমত করে আল্লাহ বানাইছি। এ যুবক, এই দুনিয়ার জমিনে বন্ধু তুমি কাউরে পাইবা না। আরে বন্ধু, তুমি তো বন্ধু পাইবা জাহান্নামে যাওয়ার বন্ধু। এ বন্ধু, তুমি যাত্রা গানে যাওয়ার বন্ধু পাইবা। ও বন্ধু, তুমি নেশার আড্ডা কানে যাওয়ার বন্ধু পাইবা। কলিজার টুকরা যুবক রে, আমার পয়গম্বরের মতো বন্ধু তুমি পাইবা না। কারণ তুমি জানো নি, আমার পয়গম্বরের সুপারিশ ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না। না না, এ বান্দা তুমি যত বড় মুফতি সাহেব হও না কেন রে গোলাম, এ বান্দা তুমি যত বড় হাফেজ সাহেব হও না কেন, এ বান্দা তুমি যত বড় তাবলীগওয়ালা হও না কেন, এই বান্দা তুমি যত বড় সংগঠনের জামায়াতের আমির হও না কেন, এই বান্দা তুমি তোমার এমন একটা বন্ধু দরকার যে বন্ধুটা তোমার সুপারিশ করে জান্নাতে নেবে। তাহলে বোঝা যায় দুনিয়ার যত বড় তুমি যত বড় দৌলতওয়ালা হও না কেন, যত বড় জ্ঞানী ব্যক্তি হও না কেন, আল্লাহর কসম রে, আমার পয়গম্বরের সুপারিশ ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না। একটা বন্ধুর মিজানের পাল্লার সামনে পাইবা না, একটা বন্ধুর জাহান্নামের দরজার সামনে পাইবা না, একটা বন্ধুর হাসরের মাঠের ভিতরে পাইবা না। ওইটা মনসুর আলম ফয়জের কোনো কথা না রে গোলাম, এটা আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কলিজার টুকরা যুবক, তুমি আপন ভাইকেও খুঁজে পাইবা না। এই বান্দা তুমি ফুলসিরতির ব্রিজ বন্ধু খুঁজে পাইবা না। শুধুমাত্র আমার পয়গম্বর তোমার বন্ধু হইয়া, আমার পয়গম্বর তোমার গার্জিয়ান হইয়া, আমার পয়গম্বর একজন নয় দুইজন নয় রে, আমার পয়গম্বরের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আমার পয়গম্বরের পিছনে পিছনে ছুটবে শুধুমাত্র সুপারিশটার জন্য রে বান্দা। এই সুপারিশটা আমরা চাই কিনা একবার হাত উত্তোলন করে দেখো। লিল্লাহি তাকবীর। এর নবীর উম্মতের দল রে, এ যুবক, দুনিয়া চিনেছো, দুনিয়ার বন্ধু চিনেছো, দুনিয়ার সম্পদ তুমি চিনেছো, কিন্তু আমার পয়গম্বরকে তুমি চিনতে পারলা না। এরে বান্দা, দুনিয়ার জমিনে ভয় শুরু হয়েছে। আরে বন্ধু, তোমাকে ভয় দেখাবে বিভিন্ন জিনিস দিয়া। এবার তোমার ইমানি ভয় শুরু হয়েছে বাংলাদেশে। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমি আল্লাহ পাকের কোরআনের আয়াতের তেলাওয়াত করলাম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এ কলিজার টুকরা যুবক, দুনিয়ার জমিনে তুমি ভয় পাও ভূত দেখা, তুমি দুনিয়ার জমিনে ভয় পাও পেতনি দেখা। ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে সন্ত্রাস দেখে ভয় পাও। না না বান্দা, এটা দুনিয়ার কোনো ভয় না,
এ বান্দা তুমি আখিরাতের ভয় তুমি পাও নাই, তুমি হাসরের মাঠের কথা তুমি এখনো স্মরণ করো নাই। এই বান্দা তুমি অন্ধকারীন কবরের কথা তুমি স্মরণ করো নাই। এই কলিজার টুকরা যুবক, আজকে চোখ দুইটা খুইলা দেখতেছো, এখানে শত শত মানুষ বসে আছি, এখানে সভাপতি সাহেব বসে আছি, এখানে মঞ্জুর আলম ফৈজ বয়ান করতেছি। 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করো। পাশের ডাইনের পাশে বামের পাশের লোকগুলো আর দেখা যায় না। এই পাশে বসে থেকেও চোখটা বন্ধ করলে অন্ধকার কথা বলেন ঠিক কিনা? অন্ধকার, এই অন্ধকার তোমাকে কোথায় নিয়ে যাবে? এর বাংলার যুবক, তুমি পাশে বসে চোখটা বন্ধ করলে ডাইনের লোকগুলো আর দেখা যায় না, সভাপতি সাহেবকে আর দেখা যায় না, ওই লাইটগুলো আর দেখা যায় না, এই প্রধান বক্তা মনসুর আলম ফৈজের দেখা যায় না। যদি দুনিয়ার জমিনে জ্যান্ত অবস্থায় চোখটা বন্ধ করলে যদি পাশের লোকটাকে না দেখতে পারো, এই আমার যুবক রে ভাই, মুসলমানের সন্তান, আল্লাহর কসম করে বলছি রে ভাই, দুনিয়ার জমিনে তুমি কেমন ভয় পাইছো? এ বান্দা তুমি কবরের ভয় এখনো পাও নাই, অন্ধকারের ভয়, এ বান্দা মাটির চাপের ভয় তুমি এখনো পাও নাই, এ বান্দা আযাবের ফেরেশতার ভয় এখনো তুমি পাও নাই। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এ যুবক, আল্লাহ তোমার ভয় দেখাবে। কি দিয়া ভয় দেখাইবে জানুনের বান্দা? তোমারে পরীক্ষা করবে, এমন একটা ভয় দেখাবে যে ভয়ে তোমার ঈমান আছে না নাই সেটা পরীক্ষা করবে। এমন একটা যন্ত্র, এমন একটা বস্তু, এমন একটা জিনিস তোমার কাছ থেকে ছিনিয়ে আনবে যেটা তোমার সবচেয়ে প্রিয়, এইটা নিয়ে তোমাকে পরীক্ষা করবে। এই বান্দা তোমাকে অভাব অনটন দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। এই বান্দা তোমাকে ঈমানের হালতে পরীক্ষা করবে। এই যে চলতেছে বাংলাদেশের অবস্থা, ঈমানের পরীক্ষা দিছে সাইফুল ইসলাম আরিফ ভাই, ঈমানের পরীক্ষা দিছে, কতক্ষণ ঠিক কিনা? এই 95% এই দেশে মুসলমানের, বাংলাদেশে ইসকন নামে জঙ্গি সংগঠন, এই মুসলমানকে হাত দেওয়া মানে আমাদের লজ্জার বিষয়, কতক্ষণ ঠিক কিনা? কলিজার টুকরা যুবক, তুমি মুসলমান দাবি করো, এ বাংলার জমিনের মানুষ তুমি ভয় পাইতেছো, সংগঠনের ইসকনের অস্ত্র দেখে ভয় পাইতেছো। না না, মুসলমান ভয় পাই না। কারণটা কি জানো? মুসলমান বদরের হাতিয়ার, মুসলমান ওই উহুদের হাতিয়ার, কথা কোন ঠিক কিনা? মুসলমান যদি রোজা রাইখা বদরের যুদ্ধ করতে পারি, হে যুবক, দুনিয়ার জমিনে আমার পয়গম্বর একটা মূর্তিও নাই, দুনিয়ার জমিনে আমার পয়গম্বরের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, আমার পয়গম্বরের একটা ছবিখানাও নাই, আমার পয়গম্বরের একটা স্মৃতি, এরকম কোনো ছবি আকৃতি নাই। তারপরে আমার পয়গম্বরের জন্য জীবন দিতে বাংলার জমিনের শুধুমাত্র যুবকরা নয়, গোটা বিশ্বের পয়গম্বরের জন্য, আমার রহমতের পয়গম্বরের জন্য গোটা বিশ্বের মুসলিম সন্তানগুলো বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, কথা কোন ঠিক কিনা? আরে বাংলার জমিনের মানুষ, চট্টগ্রামে দেখছো না ওই মসজিদের ভিতরে আক্রমণ করেছে। আরে ভাই, আমিও তো যুবক মানুষ, তুমিও তো যুবক মানুষ, তাহলে কিভাবে আলিফ শহীদ হয়? কি কেন আলিফকে শহীদ করা হয় জানোনি? ওই মসজিদ ভাঙ্গার কারণে আলিফ প্রতিবাদ করেছে। এই বাংলার জমিনের মানুষ ইমানে আঘাত আনার কারণে ওই আলিফ প্রতিবাদ করেছে। এই জমিনের মানুষ ওই ইসকন নামে সংগঠন, জঙ্গি অগ্রবাদী সংগঠন টার্গেট করেছে ওই আলিফকে হত্যা করবে। কলিজার টুকরা যুবক, তোমার অন্তর যদি এখনো জাগ্রত না হয়, তোমার বিবেক যদি এখনো জাগ্রত না হয়, আমাদের ঈমান নিয়ে খেলা শুরু হয়েছে, ঈমান নিয়ে খেলা শুরু হয়েছে। মহান রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা দেওয়া শুরু করেছে। আমার পয়গম্বর সরদারি দু আলম আখির নামদার তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা, এমন একটা জামানা বন্ধু তোমরা পাইবা, যেই জামানার ভিতরে জ্বলন্ত কয়লার আগুন এক হাতে থাকবে আর এক হাতে ঈমানের পেয়ালা থাকবে। তোমার এত পরিমাণ কষ্ট হবে না, ওই জ্বলন্ত কয়লার আগুনের টুকরোটা তুমি হাতের ভিতরে রাখবে, এত পরিমাণ
কষ্ট হবে না, যত পরিমাণ কষ্ট হবে তোমার ইমানি পেয়ালাটা হাতে রাখবে। কলিজার টুকরা যুবক করে আমি এতটুকু দাবি তোমাদের কাছে বলতে চাই, যুদ্ধ শুরু হয়ে গেছে, ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে, কথা ঠিক কিনা? এ যুবক আজকে মনে করতেছো আলিফ শহীদ হয়েছে তাহলে আমার কি হয়েছে, আলিফের জীবন গেছে তাহলে আমার কি হয়েছে? না না, বাংলার মুসলমান ওইটা মুসলমানের ইমান হতে পারে না। শুধুমাত্র ভাব করতে পারো, শরীরের একটা অংশের ভিতরে যদি তুমি ব্যথা অনুভব করতে পারো, সামান্য কনিষ্ঠ আঙ্গুল যদি পিঁপড়া পিপিলিকায় কামড় দেয়, সাথে সাথে পুরা গায়ের ভিতরে তোমার জ্বলন্ত শুরু হয়ে যায়। একবার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর মুসলমানের ভাইকে ওই 95% মুসলমানের এই দেশে ইসকন নামক উগ্রবাদী সংগঠনে আমাদের এই মুসলমানের সামনে দিনের দুপুরে কুপাইয়া হত্যা করা, আমরা 95% মুসলমান দালাল সন্তানগুলো ট্যাকটাপ থেকে তুলিয়া রূপসতীকে পাতরিয়া আমরা ছাড় দিব না ইসকন সংগঠনকে, কথা ঠিক কিনা? এ যুবক এটা তো সামান্য মাত্র পরীক্ষা রে ভাই। সাহাবায়ে কেরামরা কত পরীক্ষা করছে তুমি জানো না? বিভিন্ন কাফেররা আমার পয়গম্বর সরদারে দু আলমের আশিক আমার পয়গম্বর সাহাবীদেরকে কত পরিমাণ কষ্ট দিয়েছে। আরে ভাই তেল গরম করছে, সাহাবায়ে কেরামরা সামনে দাঁড়া করাইয়া এক একজনকে তেলের ভিতরে বালাইয়া ওই তেলের ভিতরে ফালাইয়া গলাইয়া কঙ্কালগুলো আরেক সাহাবারে দেখাইতেছে, ইমান ছিড়ি দে না হয় তার মতো তোর অবস্থা করে দিব। সাহাবায়ে কেরামরা হাইসা হাইসা বলে, রে ভাই, এ ভাই শুনো, বলে বাদশা তুমি শুনো, তুমি কি মনে করতেছো যে আমি তার মৃত্যু দেখে ভয় পাইতেছি? না না, ওই বাদশা তুমি জানো নি, তুমি তো দেখতেছো আমার বন্ধুটা তেলের ভিতরে পুরা কঙ্কাল হয়ে গেছে। না না, তুমি দেখতেছো কঙ্কাল হয়েছে, আমি কিন্তু কঙ্কাল দেখতেছি না। আমার বন্ধুটাকে ইমানের জন্য কালিমার জন্য তেলের ভিতরে ছাইরে দিছো, গরম তেলের ভিতরে তপ্ত তেলের ভিতরে টকবক করতেছে আমার বন্ধুর কঙ্কাল, তুমি মনে করতেছো আমি ভয় পেয়ে গেছি? না 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 না, আমি ভয় পাই না, আমি তো অনুভব করতেছি যে আমি চোখে দেখতেছি আমার বন্ধু জান্নাতে টকবক করতেছি। এ যুবক, এই বাংলার জমিনে খনিমানওয়ালা আছে। এর ভাই ভারতবর্ষের গঠন একটু খুঁজে দেখো, প্রত্যেকটা ডালে ডালে আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইয়া মারছে, কিন্তু ইসলাম বিনিষ্ট করতে পারে নাই। আরে ভাই বাংলাদেশের অবস্থাটা খুঁজে দেখো, 15-16 বছরে কত আলেমদেরকে, নিরহ আলেমদেরকে জেলখানার ভিতরে কোনো অন্যায় নাই, কথা কোন ঠিক কিনা? আরে বন্ধু জিনা করে নাই, অর্থ চুরি করে নাই, টাকা পয়সা চুরি করে নাই, উলঙ্গ কইরা আলেমদেরকে রাইখা দিছে। ওই মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আমার কি থানায় বাড়ি, ওই মাওলানা রফিকুল ইসলাম মাদানীর ঘটনা শুনলাম, ও ভাই যখন ঘটনাগুলা বলে অজস্রে কান্না শুরু করে দিলাম। আরে ভাই বলতে হয় না, মনে হইতেছে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছি। এই রফিকুল ইসলাম মাদানী বলতেছে, ভাই আমাকে দেওয়া হয় ডিবি কার্যালয়ের অফিসে, আমার অপরাধকে আমি জানলাম না রে ভাই, আমার উলঙ্গ করাইয়া রাখছে। কিছুক্ষণ পরে একটা মহিলা আইনা বলতেছে, ওই মহিলারা জড়াইয়া ধরতাম, হাতে একটা সিগারেট ধরাইয়া দিছি। এই কলিজার টুকরা যুবক, আল্লাহর কসম, যত বড় জুলুমবাজি হবে তত বড় অধপতন, কথা কোন ঠিক কিনা? এ যুবক, ইমানের উপরে যে আঘাত করবে, ইসলামের উপরে যে আঘাত করবে, আল্লাহর কসম ট্যাকটাপ থেকে তেতুলিয়া এই মুসলমানের বাচ্চারা কখনো তাদেরকে ছাড় দিব না। এই জামানার শেষ পর্যন্ত একটা দল আল্লাহর জমিনে কাজ করবে আল্লাহর জন্য, কথা কোন ঠিক? আমার যুবক, আমি তোমাদেরকে বলতে চাই, তুমি তো মুসলমানের সন্তান, কথা কোন ঠিক কিনা? আরে ভাই তুমি তো মুসলমানের সন্তান, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
আরে ভাই ওই মুসলমান যদি গলায় চুরি পাইরা মরতে পারি তাহলে আমার গায়ে কি লাগবে না? আরে ভাই আমার ভাইকে গায়ে কি লাগবে না? আরে তুমি জানো নি যারা ফেসবুক চালাও, সন্তানটা বলতেছে আমার বাবা কেন এখন চকলেট নিয়ে আসে না? 3 বছরের বাচ্চারা বলতেছে দাদু অনানো আমার বাবা কেন শহর থেকে চকলেট নিয়ে আসে না? এই সন্তানের কাকুতি রেখে তোমার অন্তরে জায়গা তোলে না রে ভাই। এখনো তুমি মুসলমানের সন্তান দাবি করো, কিন্তু আবার এই ঈমানের হালতের অবস্থাটা তুমি চিন্তা করতে পারলা না। আরে ভাই তুমি ঠিকই ফেসবুক চালাইতেছ, কিন্তু তুমি কেন আলিফরে মারছে সেটাই তুমি জানো না, অথচ তুমি মুসলমানের সন্তান। ওই আলিফকে হত্যা করেছে, শুধুমাত্র আলিফকে হত্যা করে নাই, ওটা বুঝাইতে চাইছে ওরা যে আমাদের মুসলমানের গলায় তারা ছুরি ধইরা দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা জায়গা থেকে আমরা হিন্দু সম্প্রদায়ের উপর কোনো উস্কানি নয়, আমরা হিন্দু সম্প্রদায়ের প্রতি কোনো আক্রোশ নয়, ওই হিন্দু সম্প্রদায়ের ভিতরে ইসকন নামে জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে অথলম্বে। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের মুসলমানের দাবি। আর যদি আমরা যতক্ষণ পর্যন্ত চেষ্টা করব ওই আইনের প্রতি শ্রদ্ধা রেখে, ওই আইনের প্রতি ভালোবাসা রেখে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদারত আহ্বান, এই যে 95% মুসলমানের এই দেশে যুবকদের মনে কষ্ট দিয়েন না। এই তারা যারা হত্যা করেছে, আমার আলিফ ভাইকে শহীদ করেছে, ওদের বিচার আমাদের প্রত্যেকটা মুসলমানের সন্তান দেখতে চায়। কথা কোন ঠিক কিনা? আর যদি এই 24 ঘন্টার ভিতরে যদি ওই আলিফ শহীদ ভাইয়ের হত্যার বিচার না করা হয়, ওই ইসকনকে নিষিদ্ধ করা না হয়, মুসলমানের সন্তান ঘরে বসে থাকবে না, থাকবে না, থাকবে না। কথা কোন ঠিক কিনা? এ যুবক, হয়তোবা তোমাদের কাছে খারাপ লাগতেছে, অনেকে এখন শুরু করে দিব হুজুর রাজনীতি আলাপ শুরু করছি। কথা কোন ঠিক কিনা? আরে ভাই তোর ভিতরে যদি সামান্য পরিমাণ, যারা পরিমাণ যদি এই বক্তব্যের উপর তোমার যদি কষ্ট লাগে, তুমি একটা স্কুলের সদস্য, এই কথা কোন ঠিক কিনা? তুমি মুসলমানের সন্তান হইয়া যদি ওই আলিফ ভাইয়ের মৃত্যু যদি তোমাকে কষ্ট না দেয়, এখন তোমার দলের দিকে টাই না, রাজনীতির দিকে টাই না, তুমি যদি এটাকে তোমার মনোভূমির ভিতরে কষ্ট নাও, আমি বলতে চাও তুমি একটা মদতগার ইসকনের। কথা কোন ঠিক কিনা? এই বাংলার জমিনের মুসলমান তোমাকে এটাইতে বুঝাইতে চাইলাম, ঈমান এত সহজ ভাবে আসে নাই রে ভাই। আজকে তুমি টুপি মাথায় দিছো, আজকে তুমি পাগড়ি মাথায় দিছো, জুব্বা মাথা জুব্বা গায়ে দিলা, এটা ভাই তুমি তো মনে করছো ইমানটা মনে হয় একেবারে কচু পাতার পানি। না না বান্দা, না না, আল্লাহর কসম করে বলছি, এই দেশটা স্বাধীন করতে, এই দেশটা দ্বিতীয়বার আবার স্বাধীন করতে 2000 ছাত্র জীবন দিতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই বাংলার জমিনের মানুষ শুনে রাখো, এক সাগর রক্তের বিনিময়ে যদি আমার বাংলাদেশ খরিদ করা হয়, এক সাগর রক্তের বিনিময়ে যদি বাংলাদেশ স্বাধীন করা হয়, তাহলে জেনে রাখো আমার ইসলাম স্বাধীন করতে 1 সাগর নয়, 2 সাগর নয়, এরকম হাজার হাজার সাগরের রক্তের বিনিময়ে ইসলাম স্বাধীন হয়েছে। কথা কোন ঠিক কিনা? তুমি তো ভাবতেছ বাংলাদেশটা স্বাধীন হয়েছে 1 সাগরের রক্তের বিনিময়ে গান গায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু বান্দা তুমি ইসলামের ইতিহাস জানো না। আরে ভাই আমার পয়গম্বরের সরদারে দু আলম এমন পয়গম্বর যার শরীর মুবারকে একটা মশা পর্যন্ত বসা হারাম ছিল রে ভাই। এই পয়গম্বরকে তায়েফের ময়দানে এই কালিমার দাওয়াত নিয়ে গেছে, ইমানের দাওয়াত নিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এবার কালিমার দাওয়াত দিতেছে ওই তায়েফের বাচ্চারা, ওই তায়েফের কাফের গুলো তাদের বাচ্চাদেরকে আমার পয়গম্বরকে পাগল বলে আখ্যায়িত করলো। আমার পয়গম্বরের পিছনে ওই বাচ্চাগুলো লেলিয়ে দিছে, বলে পাগল, বলে ইঠা মার। এবার ডিল মারতেছে, আমার পয়গম্বর গায়ে পাথর মারতেছে, আমার পয়গম্বরে পাথর মারছি, আমার পয়গম্বরে গা মুবারক থেকে রক্ত জোর জোর করে শরীর থেকে আস্তে আস্তে বেয়ে বেয়ে পড়তেছে। আমার পয়গম্বরের শরীর মুবারক রক্ত রঞ্জিত হয়ে গেছে, আমার পয়গম্বরের জুতা মুবারক লাল হয়ে গেছে। এই জমিনের রক্ত যদি, আমার পয়গম্বরের রক্ত যদি জমিনের ভিতরে পড়তো, একটু বিন্দু পরিমাণ রক্ত যদি আমার পয়গম্বরের শরীর থেকে মাটির জমিনে পড়ে যাইতো, আল্লাহর কসম এই জমিন আল্লাহর রাখতো না, সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিত। এই জন্য আমার পয়গম্বর
দোয়ার সরদার দো আলম আখির নামদার তাজেদারি মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পয়গম্বর, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার পয়গম্বর রক্ত মুবারক শরীরের ভিতরে মুছতেছি। এই মুহূর্তে আমার আল্লাহ, আমার দয়ার মালিক ফেরেশতা পাঠিয়ে দিছে। এবার ফেরেশতা আয়েশা আমার পয়গম্বরকে বলতেছি, নবী গো, আপনি যদি একবার অর্ডার করেন ওই কাফেরগুলোকে সাথে সাথে ধ্বংস করে দিব, ওই তায়েফের দুইটা পাহাড়কে এমন ভাবে চাপ দিব সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। ও নবী, আপনার গায়ে আঘাত করা তাদের কোনো অনুমতি নাই। আপনার গায়ে আঘাত করার মতো এত বড় দুঃসাহস, আপনি শুধু একবার অর্ডার দেন। আমার আল্লাহ আমারে পাঠাইছে আপনার সাথে কথা বলার জন্য। আপনি যদি একবার অর্ডার দিন নবী, আল্লাহর জাতের কসম, দুইটা পাহাড়কে এমন ভাবে চাপা দিব গোটা তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। আমার পয়গম্বর বলল, না না ফেরেশতা, না, তাদেরকে হত্যা করা যাবে না। কেন কেন জানুনি? হয়তোবা আজকে তারা ঈমান গ্রহণ করতে পারে নাই, হয়তোবা তারা আজকে কালিমা গ্রহণ করতে পারে নাই, হয়তোবা তারা আজকে আমাকে চিনতে পারে নাই, কিন্তু কোনো একটা বংশ তাদের থেকে আসবে, কোন একটা বংশ এই দুনিয়ার জমিনে আসবে যারা কোরআনটাকে শুনতে পারবে, যারা কোরআনটাকে চিনতে পারবে, আমি পয়গম্বরকে চিনতে পারবে, আল্লাহর দ্বীনকে চিনতে পারবে। একবার আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমার পয়গম্বর ব্যক্তি বলতেছে, ফেরেশতা শুনে রাখো, আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে কাউকে হত্যা করার জন্য পাঠায় নাই। যা আমি অনুমতি দেব তুমি হত্যা করে ফেলবে, এই জন্য আমার আল্লাহ আমারে পাঠায় নাই। আমার আল্লাহ আমারে দুনিয়ার জমিনে পাঠাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আইয়ামিনাল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। সুবহাজুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদের রশদ গামারু এ জমিন সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। একবার আওয়াজ দেয়া বলে মারহাবা। এ যুবক, হে রাজশাহী দুর্গাপুরের যুবক, এ বন্ধু তোমাদের পা দুইটা বাড়াইয়া দে। আমার পয়গম্বরের ভালোবাসাটাও অর্জন করে নে, আমার পয়গম্বরের আদর্শবান হয়ে যাও, আমার পয়গম্বরের সুন্নতটা তুমি পালন করে যাও। এ বান্দা তুমি জানো নি, আমার পয়গম্বর তো দয়ার নবী, মায়ের নবী। তুমি 25 বছর হয়েছে তুমি আমার পয়গম্বরকে চিনতে পারো না। আমার 25 বছর 30 বছর হয়েছে আমার পয়গম্বরকে তুমি চিনতে পারো না, কিন্তু আমার পয়গম্বরকে জংলার হরিণে চিনেছি, আমার পয়গম্বরকে উস্তলে হান্নানে চিনেছি, আমার পয়গম্বরকে উহুদে পাহাড় চিনেছি, আমার পয়গম্বরকে আসমান জমিন চিনেছি। এ যুবক, কিন্তু তুমি চিনতে পারলে না, কারণটা কি জানুনি? এমন একটা ঈমান তুমি গ্রহণ করছো, এমন একটা ঈমান তুমি লালন করতেছো, যে ঈমানটা সেকেন্ডের ভিতরে মাথা থেকে নেমে যাবে, যে ঈমানটা যুদ্ধের ময়দানে তোমাকে নিতে পারে না, যে ঈমানটা তোমাকে প্রতিবাদ করাইতে পারে না, যে ঈমানটা নবীর প্রেমে তোমাকে স্লোগান দিতে দেয় না। কথা কোন ঠিক কিনা? এমন ঈমান দরকার নাই, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ যুবক
শুক্রবারে আমার মসজিদে আমি জুমার নামাজের আলোচনা করেছি স্কুলের বিরুদ্ধে। আমার যুবক তুমি ভালো করে শুনে নাও, আমি যখন আলোচনা করার পরে নামাজের পরে যখন বের হই, হঠাৎ করে একটা টকবকে যুবক আইসা আমাকে জড়াই হাউমাউ করে কান্না করে বলতেছে, হুজুর আপনি কখনো যদি জিহাদের ডাক আসে এই এলাকা থেকে কেউ যাক আর না যাক, আমি কথা দিলাম আপনার সাথে এই মসজিদের ভিতরে পারলে আমি শহীদ হব, গরিবের বোনা। আল্লাহু আকবার। ও হুজুর আপনি আমার মাথাটা একটু হাত বুলাইয়া দিন। ও হুজুর আমার মনের মধ্যে কষ্ট লেগে গেছে যে আমরা মুসলমানের সন্তান হইয়াও, এই মুসলমান ৯৯-৯৫% মুসলমান হইয়াও আমার ভাই আলিফ শহীদ হয়। আমরা ঘরের ভিতরে বসে আরামসে ভাত খাই, আমরা ঘরের ভিতরে গোস্ত দিয়ে ভাত খাই। ও হুজুর আমার তো আর সহ্য হয় না, আপনি দোয়া করবেন আমি যেন শহীদ মরণ হতে পারি, আমি যেন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারি। আলেমরা যখন যুদ্ধের ঘোষণা করবে, যখন যুদ্ধের জন্য ডাক দেবে, ও হুজুর কমপক্ষে আমি আমার বুকের তাজা রক্ত আমি ওই ময়দানের ভিতরে ঢেলে দিব। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবে বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবে বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবীর প্রেমী আমি হলাম দিওয়ানা, আহা প্রিয় নবীর প্রেমী আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে সবাই ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সবাই আওয়াজ করে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগে এই অধমের ব্যথার পাহাড়। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগে এই যুবকদের ব্যথার পাহাড়। একবার আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মদিনাতে যাবো আমি এটাই বাসনা, আহা মদিনাতে যাবো আমি এটাই বাসনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলার মুসলমানের সন্তান, এ যুবক দুনিয়ার জমিন হায়া জিন্দেগি শেষ। এই যে তোমাকে প্রথমে বললাম একটু চোখ বন্ধ কইরা দেখো, দুনিয়ার জমিনে কাউরে দেখা যায় না। এবার 1 মিনিটের জন্য চোখটা বন্ধ কইরা মনে মনে একটু অনুভূতি ফিল করো যে আমার রূহটা আমার জীবন থেকে চইলা গেছে, আমার আত্মাটা চইলা গেছে। এখন তুমি দুনিয়ার জমিনে দেখছো একটা মানুষ মারা গেলে তাকে কি করা হয়, এবার তোমার নিজের জীবনটাকে তুমি ফিল করতে থাকো যে আমার রূহটা চইলা যাওয়ার পরে এবার আমার ভাই আমার জন্য কি করবে, আমার বোন আমার জন্য কি করবে, আমার মাতা পিতা আমার জন্য কি করবে। আরে ভাই আপন বাবা মা বলবে যা যা ডাইকে নিয়ে তোর চাচা তো বাইরে, তোর ভাইটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এখানে একটা বাঁশের জার আছে, বাঁশ কাটে নিয়া। এবার বাবা বলবে তাড়াতাড়ি যা গরম পানি কর, এবার ভাই বলবে তাড়াতাড়ি কোদাল টানে কোরাল টানে, এবার খুন্তি টানে কবর খনন করা লাগবে। এই ভাই তুমি একটু মন দিয়ে একটু অনুভব করো যে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছো, এবার তোমার নিয়ে তারা কি টেনশন করতেছে। এই বান্দা না না না, তোমার হাজার হাজার কোটি টাকার মালিক, তোমার 10টা 5টা বাড়ি, তোমার অনেক জমির মালিক, একটা মা একটা বাবা একটা
এমন একটা ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ তোমাকে এই ফ্যাক্টরি আর হিসাব দিবে না, কেউ আর জমিনের হিসাব দিবে না, এরম গরম পানির জলে তোমার বাসাইয়া দিবে, আরে কুসকু সাবান দিয়ে তোমার শেষ বিদায় দিবে। এই বান্দা জানুনি, এবার তুমি চিন্তা করবা কোন কাপড় তোমার গায়ে লাগাইবি। এবার তোমার গায়ের ভিতরে 4,000 টাকা দামের প্যান্ট পরছো, এবার 3,000 টাকা দামের কোট পরলা। এবার অনুভব করতে থাকো ওই কোটগুলা কিভাবে তোমাকে খুলবে, এবার ওই কোটগুলা খুইলা কেমন দামের কাপড় তোমার গায়ে লাগাইবি, এবার কোন রঙের কাপড়টা লাগাইবি, এবার সাদা কাপড়টা তোমার গায়ের ভিতরে লাগাইবি। এই বান্দা সাদা কাপড়টা লাগাইবি, তোমাকে গোসল করাইবি। কলিজার টুকরা যুবক, মসজিদের শেষ পালকিটা তোমার জন্য আনা হবে। ওই পালকিটার ভিতরে কোনো চামিয়ানা থাকবে না, ওই পালকিটার ভিতরে কোনো চাদর থাকবে না, ওই পালকিটার ভিতরে তোমার লাশটা শয়ন করবে। এবার লাশটা শয়ন কইরা তোমাকে ওই সাদা কাপড় দিয়ে তোমার মুষ্টিটা বাঁধবে। এই বান্দা তুমি একবার অনুভূতি ফিল করো, একবার মনে মনে চিন্তা করো, এই যে মাথার মুষ্টিটা তোমার বান্ধিছি আর জীবনে তোমাকে খুলবে না। এই বান্দা আর তুমি ওই মাথাটা নাড়াইতে পারবে না। এবার হাতের মাঝখানে তোমার পেটের মাঝখানে হাত শুকো তোমাকে পিটি দিয়ে বললো, এবার তুমি চিন্তা করো আর জমিনে তুমি হাত দিয়ে প্রতিবাদ করতে পারবে না। এবার তুমি কাফেরের পক্ষে হও, এবার নবীর পক্ষ হও, হাত তোমার দুইটা বাইদা ফেলাইছি। এবার তোমার পা দ্বারা তুমি চিন্তা করো, পায়ের দ্বারা তোমার মুষ্টি বাঁধছি, ওই পা দিয়া তুমি আর দুর্গাপুর বাজারে যাইতে পারবা না, ওই পা দিয়া তুমি খারাইতে পারবা না, ওই পা দ্বারা তুমি যাত্রা গানে যাইতে পারবা না, ওই পা দ্বারা তুমি তাবলিগেও যাইতে পারবা না। তিনটা বান্ধিছি, তোমার 5 তলা বিল্ডিং থেকে বের করছে, দামি দামি পোশাকগুলো খুইলা রাখছে, তোমার দামি দামি খাট থেকে তোমারে বার করছি। এবার তোমার কাঁধে কাঁধ কইরা তোমারে 4 জনে দইরা দইরা তোমার জঙ্গলার দিকে নিয়ে যাইতেছি, এই জঙ্গলের দিকে নিয়ে যাইতেছে। একেবারে এমন একটা জায়গা, এই বান্দা তুমি মনে করতেছো বাংলাদেশের মনে হয়, তোমার এলাকার ভিতরে মনে হয়, তোমার সমাজের ভিতরে মনে হয়, তোমার পারিবারিক ভিতরে মনে হয় না, তোমার সংসারের ভিতরে মনে হয় সবচেয়ে দামি জায়গাটা। না না বান্দা, আল্লাহর কসম রে, এই বান্দা অথচ তুমি কোটি কোটি টাকার সম্পদ বানাইলা, তোমার দামি জমিটা তোমার কবরের জন্য রাখবে না। কথা কোন ঠিক কিনা? দামি কাপড়টা তোমার জন্য রাখবে না, দামি জমিটাও তোমার জন্য রাখবে না। এবার কাঁধে কাঁধ কইরা তোমার জঙ্গলার দিকে নিয়ে যাইবে। তুমি হাজার হাজার বার চিৎকার মেরে বলবে, আমি তো তোমার আদরের ভাই ছিলাম, আমি তো তোমার আদরের সন্তান ছিলাম, ও বাবা তুমি আমার কই লইয়া যাও, ও বাবা আমি ফুলের বিছানা ছাড়া ঘুমাইতে পারি না, ও বাবা আমি ফ্যান ছাড়া ঘুমাইতে পারি না, ও বাবা আমি এসি ছাড়া ঘুমাইতে পারি না, ও বাবা আমার জঙ্গলার ভিতরে কেন নিয়ে যাও? আমি তো রাতের ভিতরে তোমরা পাশে থাকো তারপরেও ভয় পাই, কিন্তু আমি জঙ্গলার ভিতরে একা একা কেমন ভাবে থাকবো? এইভাবে তুমি কাকুতুবনীতি করবে। আল্লাহর কসম করে বললাম রে ভাই, তোমার এই কাকুতুবনীতি কেউ শুনবে না, তোমার নিয়ে যাবে নিয়ে যাবে। এবার তোমার ভাই তোমার কাছে নামবে। এবার তুমি জানো বাবা, বাবা যদি মারা যায় সন্তান বাবাকে কোলে নেয়। এ কলিজার টুকরা যুবক, যুবক যদি মারা যায়, আরে ভাই বাবার সন্তান যদি মারা যায়, তাহলে যেই সময় বাবাকে সন্তান আদর করবে সেই সময় কোলে কইরা বাবা এই দুনিয়ার জমিন থেকে লাশ নামায় আসে না নাই? এ কলিজার টুকরা যুবক রে, একবার চিন্তা করো, তোমার জন্মদাতা বাবা, তারপরে একবার প্রতিবাদ করবে না? আমার সন্তানটারে কেন 3.5 হাত মাটির নিচে নামাইতেছ? আমার সন্তানটারে ছোটবেলা আমি ওই কমলার রস খাওয়াই বড় করছি, আমি আপেল খাওয়াই বড় করছি, আমি নিজে না খাই আমার সন্তানটারে বড় করছি। কেন আমার সন্তানটারে তুমি কবরের ভিতরে রাখতেছো? আমার সন্তানটারে তুমি কবরের ভিতরে রাখো না। না 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 না, তোমার বাবা তোমাকে আরো আদর করে মোহাব্বত করে শেষ বিদায়টা দেওয়ার জন্য, ও বাবা তোমার সন্তান তোমাকে শেষ বিদায়টা দেওয়ার জন্য কবরে নাইমা যাবে। এবার কবরে নাইমা বলবে, বাবার লাশটা দাও। এ যুবক, বাবার লাশটা যখন তুমি কোলে নিয়া 3.5 হাত মাটির নিচে যখন শুয়াইয়া দিবে আর মাথার মুষ্টিটা যখন খুইলা দিবে রে বাবা, দেখবেন সন্তানগুলো কবর থেকে উঠতে চায় না, সন্তানগুলো বাবার চেহারার দিকে তাকাইয়া থাকে। জীবনের শেষ দেখা বাবাকে দেখবি,
বাবা সন্তানের দিকে তাকাইয়া থাকি, এর স্মৃতিগুলো মনে পড়া যা। আরে সন্তান তো আমার কাঁধে উইটা নাচতো, আরে সন্তান তো আমার পেটে উইটা ঘোড়া চালাইতো, আরে সন্তানটা তো আমার অনেক বিরক্ত করতো, আরে সন্তানটার আমাকে মশার কথা বইলা দিত, আরে আমি বাজার থেকে আসলে মশার জন্য সন্তানটা দৌড়াইয়া যাইতো। এইগুলো চিন্তা করবে আর সন্তানের মুখের দিকে তাকাইয়া থাকবে, আর সন্তান চিন্তা করবে বাবা তো আমাকে অনেক আদর করতো, ওই বাবাই তো আমার কমলাই না খাওয়াইছে, ওই বাবা তো আমার রস খাওয়াইছে, ওই বাবাই তো আমার মজা খাওয়াইছে। আমি বাবার লাশটাকে কেমন করে গোবরে রাখি? তারপরেও ভাই দুনিয়ার জমিনে রাখার কোনো পদ্ধতি নাই, রাখার কোনো সিস্টেম নাই। যত আদরের সন্তান হও তোমার অন্ধকারে ঘ্রাস তোমাকে গ্রহণ করতে হবে, যত আদরের বাবা হও ওই অন্ধকার রাত্রে তোমার জ্ঞাপন করতে হবে। আরে দিনের 2টা বাজেও যদি তোমাকে কবরস্থ করা হয়, এবার তোমার কবরের উপরে খাটিয়ানা দিবি, এবার খাটিয়ানা দিয়া তোমাকে চাটাই দিয়া পাড়াইয়া পাড়াইয়া তোমার মাটি দিবি। আরে ভাই দিনের দুপুরবেলা তোমার মাটি দিবি, অন্ধকার হয়ে যাবে কবরটা, রাতের অন্ধকার হয়ে যাবে। এবার নিশিরাইতিরি সবাই যার জি রুমের ভিতরে ঘুমাইবে, তোমার জংলার ভিতরে রাইকা রে ভাই, তোমার বাসের জংলার ভিতরে রাইকা, ওই ক্ষেতের কিনারে রাইকা, ওই ঘরের এক কোণারে রাইকা, বাড়ির এক পাশে রাইকা, জমিনের এক পাশে রাইকা, দূরে কোনো কবরস্থানের পাশে, কোনো এক মসজিদের মিনারের পিছনে, কথা কন ঠিক কিনা? এ যুবক রে, এই দুনিয়াটা কাউকে রাখবে না রে ভাই। তাহলে কেন শেয়ালের মতো মরবে? এ ভাই কেন বিড়ালের মতো মরবে? কেন তুমি মুরগির মতো মরবে, বিড়ালের মতো মরবে? কেন তুমি নাপাক অবস্থায় মরবে? এ জমিনের যুবক, যেহেতু আমাকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ আমার গ্রহণ করতে হবে, কবরের ভয় আমার অন্তরে লাগাইতে হবে। এর ভাই ওয়ালানা বুলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এই অন্ধকারের ভয় যদি তোমার ভিতরে না থাকে গুনাহ ছাড়তে পারবা না। ওই আযাবের কথা যদি ভয় না থাকে এই বান্দা তুমি গুনাহ ছাড়তে পারবা না। এই বান্দা তোমার কঠিন হিসাবের দিনের কথা যদি মনে না থাকে, কলিজার টুকরা যুবক, ও যুবক, আল্লাহর দোহাই দিয়া বলি রে ভাই, আর জীবনে তুই মেসির মতো চুলটা কাটিস না, আর জীবনে তুই মেসির মতো তুই স্টাইল করিস না, এই বান্দার যুবক আর সাকিবের মতো স্টাইল করিস না। এবার আমার পয়গম্বর আদর্শ মাইনা নে, এবার আবার পয়গম্বর হাদিস মাইনা নে, এবার আমার পয়গম্বর সুন্নাত তরিকা মতো চল, আমার পয়গম্বরকে আইডল মনে কর। হে কলিজার টুকরা আম্মা জান, হে আমার কলিজার টুকরা বোন, তোমরা ভালো করে শোনো, তোমার সন্তানগুলো আছে কেন মানুষ হয় না জানোনি? তোমার সন্তানরে তুমি মোবাইল দিয়ে নষ্ট করছো, 3 বছর থেকে তোমার সন্তানটারে তুমি মোবাইল দিয়ে দিছো, তুমি তোমার কাজের ঝামেলার কারণে, তুমি তোমার কাজের ব্যস্ততার কারণে 3 বছরের সন্তানটারে মোবাইল দিছো। ওই সন্তানটা টিকটক দেখতে দেখতে আজকে টিকটকার হইছে। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এবার টিকটক করতে করতে যখন এমপি কিনার টাকা দেখি না, তখন মায়ের গায়ে হাত দিতে আর ভয় পায় না, কথা কোন ঠিক কিনা? তখন বাবার সাথে অভদ্র ব্যবহার করতে আর ভয় পায় না। আমার কলিজার টুকরা আম্মা জান, সন্তানগুলো যখন গর্ভের ভিতরে আসবে, সন্তান যখন তোমার পেটের ভিতরে আসবে, ওই সন্তান নিয়ে সিনেমা দেখো না, ওই সন্তান নিয়ে তুমি নাটক দেখো না, ওই সন্তান নিয়ে তুমি এমন কিছু দেখো না যে সন্তানগুলো তোমার পেট থেকে আবির্ভূত হবে। এই সন্তানগুলো তোমার পেট থেকে শিক্ষা নিয়ে হবে যে তোমার সন্তানগুলো যেইভাবে চালাইতেছো তুমি পেটে রাইকা, সেই সিফত নিয়ে তোমার সন্তানগুলো দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে। এই জন্য যুবক রে, তোমাদের স্ত্রীগুলাকে বইলা দিবা, সন্তান যখন পেটে আসবে এবার কোরআনের আমল শোনা শুরু করবে। তোমার সন্তান যখন তোমার স্ত্রী করবে আসবে, তোমার স্ত্রীকে বলবা তাহাজ্জুদের নামাজ শুরু করে দিতে, এবার তোমার স্ত্রীকে বলবা নফল ইবাদত করা শুরু করে দিতে, এবার তোমার স্ত্রীকে বলবা 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিতে, এবার তোমার স্ত্রীকে বলবা তাসবিহ পড়া শুরু করতে, এবার তোমার স্ত্রীকে বলবা কোরআন তেলাওয়াত শুরু করতে। আল্লাহর কসম করেও যদি বলি ভাই রে, তোমার সন্তান আলেম হোক না হোক, কিন্তু তোমার সন্তান নাস্তিক হবে না, কথা কোন ঠিক কিনা? কারণ এর ভাই মা যখন কোরআন তেলাওয়াত শুনে, মা যখন কোরআন তেলাওয়াত করে, এই সিফতটা সন্তান এই দুনিয়ার জমিনে নিয়ে আসে। মা যখন নামাজ পড়ে, সন্তান তখন ওই সিফতটা নিয়ে আসে। দেখবেন বাড়ির ভিতরে সন্তানের বয়স 2.5 বছর 3 বছর, মা যখন নামাজ পড়ে মায়ের সাথে সন্তানগুলো নামাজে দাঁড়ায় যা আছে না নাই, কারণটা কি জানো নি? ওই সন্তান নিয়ে মা নামাজ পড়ছে, ওই সন্তান নিয়ে কোরআন পড়ছি,
সন্তান যখন তোমার সামনে তোমার পাশে যখন নামাজে দাঁড়াইয়া যাবে, তুমি মনোভাব করতে হবে তোমার সন্তান নেককার হয়েছে। এই বান্দা আর যখন দেখবা তোমার সন্তান টিকটক লইয়া ব্যস্ত, হোক না সে 3 বছরের ছোট, হোক না সে 4 বছরের ছোট, আরে আমাদের সন্তানগুলো বললে মনে হয় মনে করবেন অহংকার করতেছি। না না ভাই, অহংকারের কথা না, এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আমার একটা সন্তান আছে মাত্র 3 বছর বয়স, এই 3 বছর 1 মাস চলতেছে। তার মা যখন অজু করে আসে, ওই 3 বছরের সন্তানটারে বলা লাগি না, দেখছি কল চাইরা ট্যাপ চাইরা হাত মুখ এভাবে ধুয়ে ধুয়ে সুন্দর করে তার মার সাথে এসে নামাজে দাঁড়ায় যা। এটার সিফত কি জানো নি? আরে দেখছে বাবাও নামাজ পড়ে, দেখছে মাও নামাজ পড়ে, ওটা শিখতে শিখতে দেখতে দেখতে শিখে ফেলেছে। এটা আমার করতে হবে। তুমিও যদি মা তোমার সন্তানকে এইভাবে শিক্ষা দাও, আরে তুমি তো তোমার মেয়ের নাচ শিখাইতেছ, তোমার মেয়ের নৃত্য কলাতে ভর্তি করে দিছ, তোমার মেয়ের শিল্প কলাতে ভর্তি করে দিছ, নাচের একাডেমিতে ভর্তি করে দিছ, ওই কনসার্টের ভিতরে নাচ গান শেখার জন্য। এ বাবা, কালকেও দেখলাম ওই ঢাকা শহরের ভিতরে আর্মি স্টেডিয়ামের ভিতরে কোন নাকি আতিফ হাসান নাকি গান গাইছে, কনসার্ট করছে। হাজার হাজার যুবতী, হাজার হাজার যুবক এই জিনা করছে, হাজার হাজার যুবতীর নির্লজ্জ হইয়া নাচানাচি করছে। এটা মিডিয়ার সামনেতে আসতেছে, চুমাচুমি করতেছে। এ যুবক, এই সন্তান দ্বারা তুমি দুনিয়ার কল্যাণ করতে পারে না। এই সন্তানগুলো ঐশীর মতো মা বাবারে হত্যা করবে, কথা কোন ঠিক কিনা? ওই সন্তানগুলো মা বাবাকে হত্যা করবে, ওই সন্তানগুলো মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইবে, ওই সন্তানগুলো সম্পদের জন্য দুনিয়ার জমিনে মা বাবা মারা গেলে ওই সন্তান বাগাবাগি করার জন্য, সম্পদ বাগাবাগি করার জন্য ওই সন্তান মারে মাটি দিবে না, বাবারে মাটি দিবে না। এরকম ঘটনা বিগত 2 দিন আগে ওই চাঁদপুরে একটি ঘটনা ঘটেছে। বাবার সম্পদ বাগাবাগি না হওয়া পর্যন্ত ওই বাবার লাশটা কবরে সন্তান নামাইতে দেয় না। এ যুবক, ওই সন্তানগুলো কোরআন যদি শিখতো, ওই সন্তানকে যদি মাদ্রাসাতে ভর্তি করে দিত, এরকম এই যে জুবাইর ভাইয়ের মাদ্রাসার মতো যদি কোরআন শিখতে দিত, সকালবেলা তোমার সন্তানরে কোচিং সেন্টারে পাঠাও, কোনো সমস্যা নাই। তোমার সন্তানরে ওই যে দেখছো ক্যাডেট স্কুলে পাঠাইতেছো, ইংলিশ শিখাইতেছো, কোনো সমস্যা নাই। আমিও বলি না, কোনো ওলামায়ে কেরাম বলবে না, কিন্তু এটা বলতে চাই, যদি বাংলাদেশের মুসলমান হতে পারো, যেই দেশে সূর্য ডুবে আজানের সাথে সাথে, যেই দেশে সূর্য উঠে ফজরের পরে, এই বান্দা তুমি জেনে রাখো, সেই সন্তানগুলো কোচিং সেন্টারে যাইতে পারে না, সেই সন্তান ক্যাডেট স্কুলে যাইতে পারে না, সেই সন্তান ফজরের পরে কায়দা নিয়া এরকম মাদ্রাসায় উপস্থিত হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই সন্তানগুলো যখন তুমি আমপরা দিবারে মা, তোমার সন্তানগুলো ফজরের পরে ঘুমায়, তুমি মনে করতেছো সন্তানটারা ডাক দিলে মনে হয় চেহারা নষ্ট হয়ে যাবে, আরে ভাই শরীরটা খারাপ হয়ে যাবে, ঘুমাইতেছে ঘুমাক, কেন মক্তবে যাবে, যাওয়া লাগবে না। না না বান্দা, না না, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন ফজর, তখন তো ফজরের নামাজ আমাদের জন্য ফরজ ছিল না, আমাদের উপর ফরজ হয় নাই নামাজ, কিন্তু ফজরের আজানের পর দেখতাম আমার বড় বোনরা নামাজের মধ্যে দাঁড়ায় যাইতো, আবার মক্তবে যে পড়াটা হুজুরে দিত, নামাজের পরে এই পড়াটা পড়তো। আবার মা ডাক দেওয়া শুরু করছে, উঠরে মনসুর, মক্তবের সময় হয়ে গেছে, প্রত্যেকটা ঘরে ডাকাডাকি শুরু হয়ে গেছে, তোদের বোন রেডি হয়ে গেছে, মক্তবে চলে যাবে, তোরাও চলে যা। আর ঘুমাইতে পারি নাই, কায়দাটা হাতে দিছে, হাফ প্যান্টটা পয়রা মক্তবে গেছি। এরকম সন্তান আগের কালে আছে না নাই? এখন কি একটা সিস্টেম বার হয়েছে, ফজরের পরে আমার মা শুধুমাত্র সন্তান নয়, শুধুমাত্র সন্তান নয়, আমার কলিজার টুকরা বোনরা সহ কোচিং সেন্টারে চলে যা, কথা কোন ঠিক কিনা? আরে 2 ঘন্টা 1 ঘন্টা কোচিং হয়, ওই সন্তানের ভিতরে পাঠাইয়া মা বৈশা থাকি, এবার আর একটা মহিলা আসে, এবার আর একটা মহিলা আসে, এবার আর একটা মহিলা আসে, 4-5টা মহিলা একসাথে হইয়া যত পরকীয়ার গল্প শুরু করে, কথা কোন ঠিক কিনা? এ শুরু হয়েছে। তোমার ভাইজান এমন মানুষ, আমার ভাইজান এমন মানুষ, আমার স্বামীটাই
এমন, তোমার স্বামীটা এমন, আমার স্বামীর কথা আর বলাই যায় না, তোমার স্বামীর কথা আর কওয়াই যায় না। এরকম গল্প শুরু হয়, প্রশংসা শুরু করতে করতে এবার মাস্টার সাহেবের সাথে শুরু হয়ে যায়। গল্প শুরু হয়েছে, এর ভাই তুমি তো গেছো, তোমার ঘর ছাড়া করছে এই যে এনজিও নামে কোচিং সেন্টার, ওই যে এনজিও নামে ক্যাডেট স্কুল, এইগুলা মুসলমানের সন্তান গ্রহণ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এ যুবক, একটা কথা মনে রাখবি, তোমার সন্তানরা যদি ফজরের পরে কায়দাটা হাতে দিয়ে বলো যা বাবা মক্তবে যা, এ বাবা যা বাবা মক্তবে যা, আল্লাহর দোহাই লাগে রে ভাই, তোমার সন্তান এমপি হবে, মন্ত্রী হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, জজ হবে, আরে ম্যাজিস্ট্রেট হবে। তোমার সন্তান তোমার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। কারণটা কি জানো নি? আরে ভাই আমরা দাওরা হাদিস পর্যন্ত যা শিখলাম, আরে ভাই আমরা একটা শহীদ হয়, আর মাদ্রাসাটা নবীর ঘর, মাদ্রাসাটা আল্লাহর ঘর, মাদ্রাসাতে আল্লাহর কোরআন পড়ানো হয়। আল্লাহর দোহাই দেয়া বলছে রে ভাই, এই সন্তান মসজিদের বিরুদ্ধে কথা বলবে না, ওই সন্তান মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না, ওই সন্তান আলেমদেরকে কাঠ গড়ায় দাঁড়া করাবে না, ওই সন্তান কাঠ গড়ায় দাঁড়া করাবে না, আইনা গড়ে রাখবে না, টর্চারিং করবে না, আলেমদের বিরুদ্ধে কথা বলবে না, আলেমদের বিরুদ্ধে কলম চালাইবে না। কথা কোন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শ্বশুরবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কথা কোন ঠিক কিনা? এ যুবক, এই যে তোমাদের সুশিক্ষা যদি তোমার সন্তানরা না দিতে পারো রে ভাই, তোমার সন্তান যত বড় হবে তত বড় নাস্তিক হবে। কথা কোন ঠিক কিনা? আরে আমরা স্লোগান দেই শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? ওই যে আমরা 15 বছরে হাঁসের পেক আর সাইকেল চালানি শিখলাম, এইটা না, এইটা না, এটা কোনো শিক্ষার মেরুদণ্ড হতে পারে না। একবার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার উপদেষ্টা মণ্ডলেরা আসছে, ওই শিক্ষার নীতিমালা পাল্টাইছে, ওই ডক্টর মনি পালাইছে, অমন মনি পালাইছে, তমন মনি পালাইছে, শিক্ষামন্ত্রী পালাইছে। এবার শিক্ষার জন্মটা যদি সঠিকভাবে না হয়, তাহলে মুসলমান সন্তান আরো কোথাও শিক্ষা খোঁজা পাইবা না। তাহলে বোঝা যায় শিক্ষা জাতির মেরুদণ্ড, তবে কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের সন্তানগুলো ভার্সিটিতে পড়বে, তবে আমার সন্তানকে প্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। এই যে মাদ্রাসাটা দিছে জুবাইর ভাই, এই ভাই ইচ্ছা করলে টাকা দিয়ে ব্যবসা করতে পারতো, দৈনিক আয় হতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু কত টেনশন, কত পেরেশানি করে ওই মাদ্রাসার জন্য, বোর্ডিং এর জন্য। আলু নাই, চাল নাই, ডাল নাই, এরকম চিন্তা ফিকির করতেছে কেন জানো নি? ওই সন্তানগুলো যেন কোরআন শিখতে পারে, ওই সন্তানগুলো যেন নাস্তিক না হয়, ওই সন্তান যেন কোনো ব্লগার না হয়, এই সন্তান যেন কোনো উগ্রবাদী না হয়, ওই সন্তান যেন কোনো ইস্কনের পক্ষে কথা না বলে, ওই সন্তান যেন হিন্দুত্বের উপরে কোনো কথা না বলে, ওই সন্তান যেন সম্প্রদায় না হয়। এই বান্দা জেনে রাখো, জেনে রাখো, এই বাংলাদেশের ভিতরে সংখ্যাগুলো হিন্দু যে পরিমাণ শান্তিতে খাইতেছে, ঘুমাইতেছে, ব্যবসা করতেছে, বাংলাদেশে কেন গোটা বিশ্বের ভিতরে মুসলিম ততটাও শান্তি নাই। তারপরেও বলে আমরা নাকি জঙ্গিবাদ, তারপরেও বলে আমরা নাকি মৌলবাদী, তারপরেও বলে আমরা নাকি উগ্রবাদী। না না বান্দা, উগ্রবাদী আমরা না, উগ্রবাদী দেখেছে তোমরা। যদি তোমরা উগ্রবাদী না হইতা, জঙ্গিবাদী না হইতা, দেশ বিরোধী না হইতা, অর্থ পাচার না করতা, তাহলে তোমাদের কর্মী সহ নেতা সহ কোথায় পালাইলো? কত কোন ঠিক কিনা? এ যুবক, তুমি মনে করতেছো এটা রাজনীতি আলাপ? না না রে বান্দা, এটা তোমার জ্ঞান দিলাম রে ভাই। আরে ভাই তুমি জানো রে, তুমি এরশাদের সৈনিক দেখছো, যারা এখন মুরব্বী, ওই 90 দশকের এরশাদের আমল দেখছে, ওই এরশাদের সৈনিক কই খুঁজে পাওয়া যায় না। আরে ভাই তারপরে বিএনপি আইছে, বিএনপির সৈনিক কই খুঁজে পাওয়া যায় না। আবার আইছে আওয়ামী লীগের সৈনিক কই খুঁজে পাওয়া যায় না। আবার আইছে বিএনপির সৈনিক নাই। এবার 15 বছর গেছে, বিএনপির সৈনিকগুলা ঘুমাইছে। আরে ভাই এবার 3 মাস 4 মাস চলতেছি, বঙ্গবন্ধুর সৈনিকরা হারিকেল দেও খুঁজে পাওয়া যায় না। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আরে এরশাদের সৈনিক পালাইবে, আরে জিয়ার সৈনিক পালাইবে, আরে বঙ্গবন্ধুর সৈনিক পালাইবে, কিন্তু মুহাম্মদের সৈনিক পালাইবে না। কথা কোন ঠিক কিনা? মুহাম্মদের সৈনিক থাকবে কিয়ামত পর্যন্ত। তুমি জুলুম করবে, নির্যাতন করবে, ফাঁসির কাস্টে ঝোলাবে, উলঙ্গ হয়ে রাখবে, 1 সেকেন্ডের জন্য নবীর সৈনিক পালাবে না। কথা
কথা কি মিথ্যা কথা বলছি? কথা কি মিথ্যা কথা বলছি? দেখেন তো, দেখেন তো। আচ্ছা বলেন তো, এ পার্লামেন্টে কে সবাই ভালো লোক ছিল? সবাই কি খারাপ লোক ছিল? কথা বলেন, সবাই কি খারাপ লোক ছিল? বালারা কই? আমি যে বললাম যে পার্লামেন্টে কি সবাই খারাপ লোক ছিল, আপনারা বললেন না ভালো লোক কই? দেখান, দেখান। যদি ভালো লোক হইতো ওলামায়ে কেরামরা জেলে ভরতো না। যদি একটা ভালো কর্মী হইতো ওলামায়ে কেরামদেরকে লাইঙ্গিক করে রাখতো না। একটা ভালো মানুষ যদি পার্লামেন্টে থাকতো তাহলে বেশ্যা নর্তকী মামতাজ তাসমাইনা, কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে আর কোন নর্তকীকে এই সংসদ নামে পবিত্র জায়গাতে পা রাখতে দেওয়া হবে না, কথা কোন ঠিক কিনা? যা হারিয়েছি তা হারিয়েছি, যা পেয়েছি তা গ্রহণ করি, কথা কোন ঠিক? আমরা চাই আমাদের দেশটা মুসলিম দেশ, মুসলিম রাষ্ট্র। আমরা চাই সকলেই মিলেমিশে বসবাস করি ইসলাম মতো, কথা কোন ঠিক কিনা? দেশ নিয়ে কথা বলবে ছাড় দেওয়া হবে, আরে সম্প্রদায় নিয়ে কথা হবে ছাড় দেওয়া হবে, আরে তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে কথা হবে ছাড় দেওয়া হবে, তবে ইসলাম নিয়ে কথা বললে জিব্বাটা টেনে চিরি ফেলবো, কথা কোন ঠিক কিনা? তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাতে ইসলাম করো, জাসদ বাসদ এনটি ফেন্টি যাই করো, তুমি ইসলাম নিয়ে টানাটানি করবে, তোমাকে এক সেকেন্ডেও ছাড় দেওয়া হবে না, কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে মুসলমানের সম্পদ। এই জন্য আল্লাহর দোহাই লাগে যুবক, শেষ জিন্দিগি শেষ। আরে ফেসবুক করলেই তো দেখা যায় অ্যাক্সিডেন্টটা মারা যাইতেছে, কথা কোন ঠিক কিনা? তুমি লালন করতেছো, এই রে কোন সময় যদি সুযোগ পায় চট করে ঢুকে যাবো, কথা কোন ঠিক কিনা? তুমি চিন্তা করতেছো এই অন্তর্বর্তীকালে সরকার কতদিন তাকে দেখি দেখি তারা কি করে, সুযোগ পাইলে চট করে ঢুকে যাব, চট করে ঢুকতে পারবে, টিকতে পারবে না, কথা কোন ঠিক কিনা? যা করেছ প্রত্যেকটা পুঙ্খানু পুঙ্খানু ভাবে বললাম, দেশ নিয়ে কথা বলতো, দেশ নিয়ে ষড়যন্ত্র করেছো, অর্থ নিয়ে ষড়যন্ত্র করেছো, কিছুই আমরা করি নাই, আমরা ছাড় দিব। ইসলাম নিয়ে যে কটূক্তি করেছো, উলামায়ে কেরামদেরকে যেইভাবে তোমরা হত্যা করেছো, যেইভাবে আল্লামা দিলের হোসেন সাঈদীকে তোমরা নির্মমভাবে ইঞ্জেকশন মেরে হত্যা করেছো, ওইটা আমাদের প্রমাণিত হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? কোরআনের পাখিদেরকে তোমরা জেলে ভরে ভরে 1 বছর নয় 2 বছর নয় 12টি বছর 13টি বছর আল্লামা দিলের হোসেন সাঈদী পাখিকে, কোরআনের পাখিকে নির্যাতন করেছো। একজন হক্কানি আলেম আল্লামা মামুনুল হক সাহেবকে তোমরা শেষ করে দিয়েছো। আরে আমির হামজা সাহেবের কি দোষ ছিল, কথা কোন ঠিক কিনা? কি দোষ ছিল আমির হামজা সাহেবের? সেই লোকটাকে উলঙ্গ করে যেভাবে নির্যাতন করা হয়েছে, তোমরা কি ছাড় পাবে? বাংলার মুসলমান আর ছাড় দিবে? তোমরা হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার করছো, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা না, এটা সরকারে বুঝবে। কিন্তু 95% মুসলমানের সন্তান ওই ইসলাম বিরোধী যে কাজগুলো করে গেছো, যে তোমরা উলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়ে গেছো, এটার হিসাব শাপলা চত্বর যেইভাবে করে হত্যা করেছো, এই 26শে মার্চে তোমরা যেভাবে হত্যা করেছো, ওই বোলাতে যেইভাবে হত্যা করেছো, ভাস্কর্য নামে যেইভাবে নিরহ ছাত্রদেরকে গুলি করে পাখির মতো হত্যা করেছো, 5ই আগস্টে মাদ্রাসা ছাত্র সহ স্কুল কলেজ ভার্সিটি আম মানুষ ব্যবসায়ী যাদেরকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটার হিসাব জনগণ নিবে, কথা কোন ঠিক কিনা? আর কিছু হিসাব নিয়ে করেন না, এইগুলার হিসাব নিবে, ইনশাল্লাহ নিতে হবে, কথা কোন ঠিক কিনা? না হয় আল্লাহ আমাদেরকে মাফ করবে না, আল্লাহ আমাদেরকে মাফ করবে না। ওই শাপলা চত্বরে ঘটনা, তখন আমি মাত্র মিজান জামাতে পড়ি, ছোট মানুষ আসছি বসুন্ধরা মাদ্রাসা থেকে, ওই মিছিলে চোখের সামনে দেখা যেভাবে টিয়ার সেলার গ্যাস মেরে আর নির্মমভাবে ব্রাশ ফায়ার করে, মাত্র আমি যখন দৌড়ে পালাই তখন দেখতে শুধুমাত্র ছাত্রে পড়ে রয়েছে, আর সকালে উঠে বলে হেফাজতের তাণ্ডব, নাউজুবিল্লাহি মিন যালিক। একটার হাতে অস্ত্র ছিল, অস্ত্র ছিল, একটার হাতে অস্ত্র ছিল। এখানে কি আমরা খুনাখুনি করতে গেছিলাম? নবীর আদর্শ বাস্তবায়নের দাবিতে
ওই যে ইমরানি সরকারকে, ওই শাহবাগে নাস্তিকদের হটানোর জন্য, নবীর আদর্শ দাবি নেওয়ার জন্য আমরা সেখানে দাবি আদায় করতে, মুসলমানের দাবি আদায় করতে গিয়েছিলাম। রাতের 2টা বাজে ইন্টারনেট বন্ধ করে রাতের আধারে যেইভাবে নিরহভাবে ওই ছাত্রদের উপর গুলি করা হয়েছে, অলরেডি মামলা হয়েছে, এখন টের পাইবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মাফ করে সকলে বলে আমিন। এটি কেন বলেছি জানেন? জানার দরকার। না হয় বিগত আপনার সন্তান যেরকম ছাত্রলীগ হইয়া নিষিদ্ধ হয়েছে, এখন কথা বলতে পারে না। আছেন কেউ ছাত্রলীগ আছেন? কথা কয় না কেউ ছাত্রলীগ আছেন? আগের 15 বছরে একটা যুব দল ছিল না, সব আওয়ামী লীগ আছে। কথা কোন ঠিক কিনা? এখন আওয়ামী লীগ আছে একটা? হাত তোলেন তো, আমি ছাত্রলীগ আছি। খবর আছে, একটা জায়গা মতো সই করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য তোমার সন্তান যেন ছাত্রলীগ, ছাত্রদল, কোন দল লীগ না, আমার সন্তান হবে একটা সঠিক নাগরিক। কথা কোন ঠিক কিনা? আমার সন্তান হবে একটা দেশপ্রেমিক নাগরিক, এটাই আমার সন্তানের পাওয়ার। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের শিক্ষণীয় বিষয়। ইসলাম ছাড়া অন্য দল তোমাকে লাথি মেরে বের করবে, তোমার ইজ্জত নিয়ে লুণ্ঠন করবে। যেরকম এফ.এর রহমান লাস্টে পালানোর সময় দাড়িটা পর্যন্ত কামাই আলেছে। কামাইন্না, এমন কামাইন্নার জীবনে দেখি না। কথা কোন ঠিক কিনা? মানুষ তো কামা একটু সুড়ুমুড়ু করে খামা আছে না? অনেকে আছে যাক পালানোর জন্য একটু হালকা একটু চাষা দেয় বা কেঁচে দেয়, বাড়ি দেয়, একটা কামাই আনেছে। কথা কোন ঠিক কিনা? নাউজুবিল্লাহি মিন যালিক। এই দাড়ি দিয়ে, এই দাড়ি প্রকাশ করে ইসলামটাকে শেষ করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? আরে দাড়ি রাখছে কত সুন্দর সাদা ফটফটা, আর কিছুদিন পরে দেখলাম কোন সাংবাদিকরা কোন ব্যবসায়ীকে বউরুলে বলে সিলিমিলি গেলছে। কথা কোন ঠিক কিনা? এই বুইরার বাচ্চা। কথা কোন ঠিক কিনা? কি শিখবে সন্তান? কি শিখবে ওর কাছ থেকে ওর সন্তান? ওর সন্তান দেখেন জিনাকুর, ওর সন্তান সুদকুর, ঘুষকুর, দেশের অর্থ টাকা পাচার করে খাইতেছে। কথা কোন ঠিক কিনা? খবর নিয়ে দেখেন তার সন্তান কত হাজার কোটি টাকার মালিক। সেতে ওইসে ঋণ করে পুরো শেষ করে নিয়েছে। আমরা ওখানে আমাদের জীবন তস্ত ক্ষয় হয়ে যেতেছে। এগুলা ইসলামের শিক্ষায় না থাকার কারণে হঠাৎ করে ডাস্টবিনটা টানতে তুলছে, আর এখন বড় লোক হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ইসলামী মতো জীবন গঠন করার জন্য এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? আরে ভাই, এই মাদ্রাসাগুলো তো যখন তোমার সন্তান কোরআন পড়বে, তুমি একটা ছাত্রলীগ দেও তুমি জান্নাতে যেতে পারবে না, তুমি একটা যুবদলের কর্মী দেও তুমি জান্নাতে যেতে পারবে, কিন্তু কোরআনের হাফেজ দিয়া জান্নাতে যাবে, তুমি আলেম দিয়া জান্নাতে যাবে, এটা আল্লাহর ওয়াদা। কথা কোন ঠিক কিনা? একটা হাফেজে কোরআন 10টা মানুষকে, তোমার পরিবারের 10টা মানুষ যাদের উপর অনিবার্য হয়ে গেছে জাহান্নামের আগুন, ওয়াজিব হয়ে গেছে, এরকম 10টা ব্যক্তিকে একটা হাফেজ তাকে রক্ষা করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। আর যদি সন্তানটা হাফেজে কোরআন হয়ে আলেম হতে পারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই সন্তান কত মর্ম, কত মর্যাদা। আরে শুধুমাত্র 10 জন নয়, আপনার সন্তান যখন যাবে তখন একজন হাত তুলবে, ভাই তুমি রাজশাহী দুর্গাপুরে ওই কি মাদ্রাসার নাম জানো ভাই? মার্কাজুল উলুম ওয়াদ দাওয়া মাদ্রাসা তুমি পড়েছিলি, আমি তো তোমার একদিন সিএনজি ভাড়া মাফ করে দিয়েছিলাম, আমি তোমাকে একদিন একটা স্পিকার হয়েছিলাম, আমি তোমার একদিন 5 টাকা পরোটা কিনে দিছিলাম। ওরা তো জাহান্নামী, চিৎকার মেরে মেরে কান্না করবে যে আমাকে নিয়ে, আমাকে একটু বাঁচাও, আজকে আমাকে একটু রক্ষা করো। তখন ওই হাফেজের মায়া লেগে যাবে, দিলের মধ্যে মায়া লেগে যাবে, তখন আল্লাহর কাছে দাঁড়া করবে। আল্লাহ যদি কে অবাক হয়ে কি রে, তোরা তো আমি 10 জন অর্ডার দিলাম, তুই যে এতজন নিয়ে আইলে, বলো আল্লাহ আমি আর কি করব? তোমার কোরআন শিখতে গিয়া দুনিয়ার জমিনে যখন আমি তোমার কোরআনটা শিখেছি, তখন ওরা আমাকে সাহায্য করেছে, হেল্প করেছে, আমাকে আদর করেছে, আমাকে একদিন সিএনজি ভাড়া মাফ করে দিয়েছে, আমাকে একদিন 1 গ্লাস পানি খাওয়াইছে। আল্লাহ কয় যা, আমার কোরআন শিখতে গিয়া যারা তোকে মহব্বত করেছে আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা খুশি না বেজার? খুশি না বেজার? আর এটা নিয়ামত। সবাই ইয়া নাফসি করতে থাকবে, সবাই যার যার চিন্তা করতে থাকবে। হাসরের মাঠের ভিতরে কেউ কারো চিন্তা করবে না। এটা আমার কথা না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পয়গম্বরকে ডাক দেব, ও পয়গম্বর, ওই হাসরের মাঠের ভিতরে নাকি শুনলাম সবাই উলঙ্গ থাকবে, আমিও আয়েশা কি উলঙ্গ থাকবো? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পয়গম্বরকে বলতেছে, নবী গো, শুনেছি হাসরের মাঠের ভিতরে সমস্ত উম্মতগুলো আপনার উলঙ্গ থাকবে, আমি আয়েশাও কি সেদিন উলঙ্গ থাকবো? আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও আয়েশা, ওই উম্মতের ভিতরে তুমি উলঙ্গ থাকবে। আমার পয়গম্বরকে আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন,
ও নবী গো, আপনার উম্মতরা হাজার হাজার উম্মত থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, আমি আয়েশাও সেখানে উলঙ্গ থাকবো, কিন্তু আমার কি লজ্জা লাগবে না? আমার পয়গম্বর আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, বিবি গো, ওই হাসরের মাঠটা এমন একটা অবস্থা থাকবি, ওই হাসরের মাঠের অবস্থা এত ভয়াবহতা, এত কঠিন একটা অবস্থা থাকবে, তুমি আয়েশা উলঙ্গ থাকবে, 1 বছর নয়, 2 বছর নয়, 50,000 বছর এখানে অপেক্ষামান করতে হবে। ওই প্রত্যেকটা উম্মতে নাফসি করবে, তুমি আয়েশা উলঙ্গ থাকবে, কিন্তু তারা 50,000 বছরের ভিতরেও 1 সেকেন্ড কেন বিন্দু পরিমাণ পর্যন্ত তোমার লজ্জাস্থানের দিকে তো দূরের কথা, তোমার শরীরের কত দূরের কথা, তুমি আয়েশাই হাসরের মাঠে আসো, এটাও তারা দেখার সুযোগ পাবে না। এত কঠিন একটা অবস্থার ভিতরে আরে তোমার দিকে তাকাইবে তো দূরের কথা, নিজের দিকে তাকানোর সময় পাবে না, এমন একটা অবস্থা থাকবে। ওই কঠিন অবস্থাতে আমার আল্লাহ হাফেজে কোরআনের মা বাবাকে কেমন মর্যাদা দেবে? আরে ভাই, মার্কাজুদ্দাওয়া মাদ্রাসার ভিতরে আজকে 2 জন ছাত্র হাফেজে কোরআন হয়েছে, পাগড়ি পেয়েছে। এ ভাই জানুনি, ওই পাগড়িটা তো দুনিয়ার জমিনে পড়াইছে, কিন্তু যে পাগড়িটা আমার আল্লাহ তার মাতা পিতাকে পড়াইবে, আরে বান্দা হাসর মাঠার ভিতরে সব জায়গায় শুধুমাত্র রৌদ্রের তাপমাত্রা থাকবে, সূর্যের তাপমাত্রা থাকবে, কোনো অবস্থিত নাই, ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না, একমাত্র আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই দিন দেখবা কিছু মানুষ থাকবে মুকুট পরা অবস্থায়, আল্লাহু আকবার, চিন্তায় পড়ে যাবি। আরে ভাই, ওর বাড়ি তো আমার বাড়ির পাশে ছিল, ওর ঘর তো আমার ঘরের পাশে ছিল, ওর বাড়ি তো আমার বাড়ির পিছনে ছিল, ওর বাড়ি তো আমার থেকে নিম্ন শ্রেণী ছিল, ও তো আমার থেকে ভালো করে খাইতে পারে নাই, তাহলে ও আজকে আমাদের এই কঠিন মুহূর্তের ভিতরে আমরা আদাত উপরে সূর্য নিয়ে দাঁড়ায় আছি, আর তারা আরশে আজিমের ছায়ার ভিতরে মুকুট পরে দাঁড়ায় আছে, তারা কারা? তখন ফেরেশতারা ডাক দেয়, বলবে চিনো না, দুনিয়ার জমিনে ওরা যারা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, সন্তানকে হাফেজে কোরআন বানাইছে, ওই হাফেজে কোরআনের মা বাপরি আল্লাহ দুনিয়ার জমিনে যতটুকু কষ্ট দিয়েছে তার চেয়ে হাজার হাজার গুণ শান্তি দিবে। ওই যে দেখছো তুমি মুকুট পরে আছে, ওরা সাধারণ কোনো ব্যক্তির মা না, ওইটা হচ্ছে 6666টা আয়াতে কোরআনের হাফেজের মা বাপ, আর ওদেরকে আল্লাহ এমন একটা মুকুট পরাইছে যে মুকুটের আলো দুনিয়ার জমিনে যদি নেনু পরিমাণ, জাররা পরিমাণ, সেকেন্ডের পরিমাণ, যদি জাররা বিন্দু পরিমাণ যদি আলো দুনিয়ার জমিনে আসতো, এই দুনিয়ার সূর্যের আলো মলিন হয়ে যাইতো। মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সব মিলে, একটি হজের সব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে। 2টি বছর পান করিল মায়ের বুকের দুধ, আর কত আদর দি করিতে যেন সুখ, ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে খুদার রস উঠিরি উঠিরি উঠিরি, মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে। একবার আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, মাকে কষ্ট দিও না, তোমার গুনাহের কারণে মা বাবাকে জাহান্নামে নিও না। এই আমার কলিজার টুকরা বোন, বেপরদায় চইল না, তুমি বেপরদায় চললে তোমার বংশ থেকে, তোমার পরিবার থেকে 10টা গার্জিয়ান জাহান্নামে চলে যাবে। এই জন্য আমার যুবক ভাই, ও
আমার কলিজার টুকরা বোন তোমাদের পায়ে ধরে বলে যায়, জিনা চাইরা দাও, এ আমার কলিজার টুকরা বোন বেপরদা থাইকো না, পর্দা ধরে ফেলে পর্দা মতো চলো, ফরজগুলো আদায় করো, নামাজ আদায় করো। তুমি বেপরদা চললে তোমার বাবা কাল কিয়ামতের ময়দানে কষ্ট পাবে। এ বান্দা এইগুলা শিখানো হয় মাদ্রাসায়, ওই মাদ্রাসাটা আমাদের দরকার আছে না নাই? কার কার দরকার আছে? দুইটা হাত উত্তোলন করে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ যুবক, এই যে দেখছো কোরআনের বাগানটা রে ভাই, এই কোরআনের বাগানটা এমন ভাবে দুনিয়ার জমিনে উপস্থিত হবে, দেখতেছো কোনো বিল্ডিং নাই, দেখতেছো বেড়া ফাঁকা, জ্বালানো নাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই বাগানটা এত দামি হবে, এই বাগানটাকে যারা সাজাইবে, ওই বাগানটাকে যারা মোহাব্বত করবে, এই বাগানটা নিয়ে যারা চিন্তা ফিকির করবে, এই বাগানটা যারা পরিচালনা করবে, আল্লাহর কসম করে বললাম রে ভাই, এই প্রতিষ্ঠানগুলো ওই লোকগুলো ছাড়া জান্নাতে প্রবেশ করাবে না। দাঁড়ায় থাকবি ভাই, দুনিয়ার যুবক, দুনিয়ার জমিনে আরামসে ঘুমাইতেছো, আরে ভাই ফ্যানের নিচে ঘুমাইতেছো, সুন্দর বিছানার নিচে ঘুমাইতেছো, কিন্তু মাদ্রাসার এতিম সন্তানগুলো কোথায় ঘুমায় তুমি খবর রাখো না? আছে না নাই? আরে ভাই, কত হাজী সাহেব মক্কার জমিনে যায় হজ করতে, উমরা করতে, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, কত আছে উমরা করছে 5 বার, 10 বার, 7 বার, 8 বার, 2 বার, 3 বার। কথা কোন ঠিক কিনা? কারণ কি জানো নি? সবের আশায়, সবের আশায় আরে ভাই প্রতি রমজান মাসে উমরা করতে চলে যায়, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাবে, 50 রাকাতের সওয়াব পাবে। এই সবের জন্য মক্কার জমিনে চলে যায়। অথচ বাড়ির পাশে এতিম মাদ্রাসা সিরি, ওই এতিম সন্তানের খবরটা নিতে পারে না। আছে না নাই? আরে ভাই, এই হাজী সাহেব প্রতি বছর চলে যায় হজ করতে, কিন্তু পাশে ভাইয়ের সন্তান, এতিম সন্তান, ওই এতিম সন্তানের খবর নেই না। রমজান মাসে এতিম সন্তানগুলো ইফতারি করতে পারে না, সেহরি খাইতে পারে না, কিন্তু সে বাড়ির পাশে হাজী সাহেব হজ করতে যায় উমরায়। আল্লাহ বলে, আয় আয়, তোর মতো হাজী সাহেব কবরে আসলে সুজা করে চাইরা দিমু। কথা কোন ঠিক কিনা? সবের আশায় তুমি মক্কার জমিনে 1 রাকাতে 50 রাকাতে সবের আশায় যাও, এইদিকে বাড়ির পাশে আপন ভাইয়ের সন্তান এতিম, কিন্তু ওই ভাইয়ের সন্তানের খবর নেয় না। ঈদ আসলে একটা টুপি কিনে দেয় না, ঈদ আসলে একটা জামাও কিনে দেয় না। এরকম ভাই আছে না নাই? এই জন্য ভাই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই প্রতিষ্ঠানগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, শুধুমাত্র থাকবে না, থাকবে না এরকম না বিষয়টা। এই সন্তানগুলো কোরআন শিখবে, তার থেকে সন্তানগুলো কোরআন শিখবে, তার থেকে সন্তানগুলো কোরআন শিখবে, এরকম সন্তান কোরআন শিখতে শিখতে একটা দল, একটা কোরআন পড়নেওয়ালা দল কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এই প্রতিষ্ঠানে যারা জড়িত ছিল, এই প্রতিষ্ঠানে মনে করেন এখন 2024, আজকে থেকে 500 বছর পরে সন্তানগুলো যদি কোরআনের ধারাবাহিকতার সাথে কোরআন শিখতে 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 তার বংশ থেকে তার বংশ থেকে তার বংশ থেকে যে একটা অংশ 24 সালে গ্রহণ করলেন, যে একটা অংশ খরচ করলেন, যে অর্থটা তুমি এই 24 সালে খরচ করলা, 1000 বছর করার পরে কেন 50,000 বছর পরেও এটা সবের ভান্ডার আল্লাহ তোমাকে দান করবে। এই জন্য ভাই এই মাদ্রাসাগুলোতে আমাদের কিছু বাৎসরিক সদস্য দরকার, বাৎসরিক সদস্য দরকার। এতে আমরা রাজি না? যদি রাজি না থাকেন তাহলে বলবো না। রাজি আছেননি? আগে বলেন রাজি আছেননি যে বাৎসরিক কিছু সদস্য দরকার? ঠিক আছে, এই সদস্যতে আমরা কে কে রাজি আছে? যে